এই চপটা একবার খেলে বাইরের আলুর চপ ফেলে দিয়ে এই পটলের চপ খাবেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো অসাধারণ আলুর পুর ভরা পটলের চপ। তার জন্য নিয়েছি কয়েকটা পটল ভালো করে ধুয়ে দুপাশটা কেটে ছালটাকে ছাড়িয়ে দুভাগ করে চিড়ে নিয়েছি। তারপরে সামান্য নুন দিয়ে পটলটাকে সরষে তেল গরম করে ভেজে নিচ্ছি। এদিকে পটলটা এমন ভাজতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়, যেন 80% মতো সেদ্ধ হয়ে যায় আর বেশি ভাজা না হয়। তো দেখুন, এভাবে ঢাকা দিয়ে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। বেশি কিন্তু ভাজা করা যাবে না, তাহলে কিন্তু পটলটা কুকড়ে যাবে। চাইলে আপনারা পটলটা সেদ্ধ করেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এইভাবে ভেজে করলে কি হয়, এর স্বাদটা অনেক হয়। আমি যা যা উপকরণ দিয়ে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন, এতটা দারুণ লাগে। আলুর চপ ফেলে দিয়ে পটলের চপ খাবেন, এতটা টেস্টি হয়। তো দেখুন, আমি উল্টে পাল্টে পটলটাকে এইভাবে করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা তো পটল দিয়ে নানা রকমের রেসিপি খেয়েছি, একবার পটল দিয়ে পটলের চপ বানিয়ে দেখুন, অসাধারণ লাগে। না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো পটলটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব। তারপরে এদিকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি বেসন, 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লোর আর সামান্য জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব আমি কালো জিরে। এই কালো জিরেটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি আর পরিমাণ মতো নুন। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খায় সেই হিসেবে দিতে পারেন। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। চামচের সাহায্যে এভাবে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়ো। আমার কাছে বেসনটা কম ছিল, তাই আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আর একটু জল লাগবে। সামান্য জল দিয়ে হাত দিয়ে ফেটিয়ে নেব 10 মিনিটের মতো। অবশ্যই কিন্তু বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চপগুলো খুবই ক্রাঞ্চি হবে আর খুবই ফুলবে বড় বড় হয়ে। তো দেখুন, আমি সামান্য জল দিয়ে এভাবে করে ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা দেখুন, ফেটিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এইভাবে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে।
তারপরে কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সরষে তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে আদার ভাগটা বেশি আছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, যে যেমন ঝাল খায় সেই হিসাবে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল, দিয়ে একটু এভাবে ভেজে নিচ্ছি মশলাটাকে। তো আমি একটা আলু ভাতে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো আলু সেদ্ধটা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে মশলার সাথে আলুটাকে এভাবে একটু কষিয়ে নেব, আলুর পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, সামান্য 1 চিমটের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে একদম থেসে নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আলুর পুরটাকেও ঠান্ডা করে নিয়েছি, এদিকে পটলটাও ঠান্ডা হয়ে গেছে। দানাগুলো একটু ভেঙে দিচ্ছি আমি, আলুর দানাগুলো। তারপরে এভাবে একটা পটল নিয়ে আলুগুলোকে এভাবে করে পটলটা দিয়ে লম্বা করে পটলের শেপ করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। ততক্ষণ বেসনটা একটু রেস্টে থাকবে। দেখুন এইভাবে করে আলুর পুরটা কিন্তু পটলের মধ্যে ভরে দিতে হবে। সবগুলো পটলে এভাবে করে আলুর পুরটা আমি ভরে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি যেভাবে মশলাগুলো দিয়েছি এইভাবে কিন্তু মশলাগুলো দিয়ে দেখতে পারেন, ঠকবেন না, এতটা দারুণ লাগে, মুখে স্বাদ লেগে থাকবে। এখানে আমার 5টা পটল দিয়ে 10টা চপ তৈরি হয়েছে। আলুর পুরটা আমি ভরে নিচ্ছি। ভরে নিয়ে কিন্তু আপনাদের তারপরে আমি দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে কি করেছিলাম। দেখুন সবগুলো কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে। এদিকে আমি সরষে তেল গরম করতে রেখেছিলাম, সামান্য সরষে তেল গরম নিয়ে আমি একটু ব্যাটারের মধ্যে দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এই তেলটা দিলে কিন্তু চপগুলো দারুণ তৈরি হয়, মুচমুচে হবে আর গাটা মসৃণ হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম বেকিং পাউডার। এখানে আমি কোনো রকম সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিয়ে হাত দিয়ে একটু এভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে এভাবে ব্যাটারে ডুবিয়ে পটলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি 2 ভাগ করে ভেজে নেব। যত বেশি তেলের মধ্যে আপনারা এই চপটা তৈরি করবেন তত বেশি কিন্তু ভালো হবে। আর এই রেসিপিটা সরষে তেলের মধ্যে যদি ভাজা হয়, এই চপগুলো খেতে অসাধারণ হয় বন্ধুরা। দেখুন ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে, এই কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট। এইভাবে করে আমি ছেড়ে দিচ্ছি 5টা চপ।
দেখুন নিচটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। উপর দিয়ে একটু তেলটাকে ছিটকে দিয়েছি, তারপরে এভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি চপগুলোকে। মুড়ি দিয়ে হোক বা ভাত দিয়ে বা রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে। এইভাবে পটলের এই চপ বানিয়ে দেখুন, অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন কতটা লাল লাল হয়েছে, কালারটাও দারুণ এসেছে আর একেবারে মচমচে হয়েছে, ফুলকো ফুলকো। এভাবে লাল করে মচমচে করে দু পিঠ ভেজে তারপরে আমি তুলে নেব। দেখুন তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি পটলের চপগুলোকে। কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। তো আবার আমি সেম প্রসেস করে এই পটলের চপগুলোকে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচে আমি সবগুলো ভেজে নিচ্ছি একেবারে। আমরা তো আলুর চপ খেয়েছি, নানা রকমের সবজির চপ খেয়েছি, কিন্তু পটলের চপ একবার খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না, এতটা দারুণ লাগে। আর বাড়ির সবাই খেয়ে ভাবতেই পারবেন না যে পটলের চপ এতটা দারুণ লাগে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি সবগুলো ভেজে নিয়েছি, প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। উপর থেকে একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। বিট নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আজকের এই পটলের চপ রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাড়িতে এইভাবে অবশ্যই পটলের চপ বানিয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছিল। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন পটলটা আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি, কতটা দারুণ দেখুন।